রাহিকে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলল রাহুল। অবাক হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে দাদুকে রাহুল বলে, আমি তো ওকে সত্যি সত্যি ভালোবেসেছিলাম, মন থেকে। তাহলে ও কেন এরকম করলো দাদু? তখন দাদু বলে, আমি বুঝতে পারছি দাদু ভাই, তোমার মনের অবস্থাটা। তারপরেও তুমি সবটা সামলে নাও। তখনই দাদু রাহুলের মাকে গিয়ে বলে, কি বৌমা, তুমি দাঁড়িয়ে থাকবে? যাও, মেয়েটাকে আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে? বরণ করে নাও। তখন ঠাম্মি বলে, হ্যাঁ বৌমা, এরকম করে কাঁদতে হয় না। তুমি ওদেরকে বরণ করে নাও। এইভাবে কষ্ট পেও না বৌমা। হাসি মনে বরণটা করতে হয়। যা হয়েছে উপরওয়ালার ইচ্ছাতেই হয়েছে, আমাদের হাতে তো আর কিছু নেই। এটাই হয়তোবা ওদের ভবিতব্য ছিল। তখন ঠাম্মি রাহুলের মায়ের হাতে বরণ ডালাটা দিয়ে দেয় আর বলে, যাও বৌমা, যাও, ওদেরকে বরণ করে নাও। তারপরে দেখা যাবে রাহুলের মা কাঁদতে কাঁদতে রাহুলের সামনে যায় আর গিয়ে রাহুলকে বরণ করতে থাকে। তখন রাহির দিকে না তাকিয়ে রাহিকে বরণ করে আর কোনো রকম বরণ করে সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে রাজীব বাবু রাহিকে বলে, নাও মা, তুমি তোমার পায়ের ছাপ স্পষ্টভাবে রেখে মা লক্ষ্মীর মতো ভিতরে ঢোকো তো। তারপর দেখা যাবে রাহি বাড়ির ভিতরে ঢোকে। তখন ঠাম্মি রাহিকে নিয়ে ঠাকুর ঘরে চলে যায় আর গিয়ে বলে, নাও, তুমি এখান থেকে প্রণাম করে নাও। তখন রাহি ঠাকুরের সামনে বসে বলে, সবকিছু তোমার ইচ্ছেতে হয়েছে জানি, কিন্তু আমি কি করে এ বাড়িতে থাকবো? আমি যে কিচ্ছু চাই না, আমি শুধু চাই এবারে সবাই ভালো থাকুক। তখন রাজীব বাবু সব কথা এসে শুনতে থাকে। তখন রাহি বলে, সবাই যেন ভালো থাকে, সবকিছু যেন ঠিক থাকে। তখন রাজীব বাবু এসে বলে, রাহিমা। তখন সেখানে ঠাম্মিও চলে আসে। তখন রাজীব বাবু বলে, শোন মা, তোকে কিন্তু সবকিছু নিজের হাতে নিতে হবে। তখন ঠাম্মি বলে, কি বড় খোকা? তখন রাজীব বাবু বলে, মা তোমাকে নয়, ওকে বলছি। শোনো মা, আমার নামে কিন্তু সবাই ভয় পায়। তখনই ঠাম্মি বলে, কেন বড় খোকা, মেয়েটাকে ভয় পাওয়াচ্ছিস? তখন রাজীব বাবু বলে, না, ও ভয় পায় না, ওর শিরদাঁড়া না অনেক শক্ত আছে। তাই মা, তোমাকে আমি বলছি, এই বাড়ির হাল তোমাকে ধরতে হবে। পারবে না? তুমি বলো, পারবে না? তখন রাহি তাকিয়ে থাকে রাজীব বাবুর দিকে। তখন ঠাম্মি বলে, তুই পারবি, আমি জানি। শোনো নাথ বউ, তুমি এই বাড়ির বড় বউ। আমরা সবাই ভাবি যে আমরা বিয়ে ঠিক করেছি, আমরা করেছি, কিন্তু আমরা না কিছুই করিনি। সব উপরওয়ালা করেছে, সব উনি ঠিক করে রাখে। বুঝতে পেরেছো? তারপর রাহির হাতে একটা চাবি দিয়ে বলে, এই চাবিটা বাড়ির বড় বউরা পায়, সেই অনুযায়ী তুমিও এই বাড়ির বড় বউ, তাই তোমাকে এই চাবিটা দিলাম। এটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে মা, এটা দায়িত্ব তুমি নেবে। তখন রাজীব বাবু বলে, হ্যাঁ জানি, তুমি মা এই বাড়ির দায়িত্ব তুমি পালন করতে পারবে। সবাইকে তুমি নিজের নিজের মতো করে ভালোবাসতে পারবে। তারপরে দেখা যাবে রাহিকে খেতে দেয়। তখন রাহির শাশুড়ি মা কোনো মতে খাবার দিয়ে চলে যায়। তারপরে দেখা যাবে রাহুলকে উপরে খাবার দেওয়াতে রুমে চলে যায় অনি আর অনির ভাই। এদিকে রাহি চুপ করে বসে আছে। তখন ঠাম্মি বলে, কি মা, তুই এভাবে বসে থাকলে হবে? খেতে হবে তো, না খেলে শক্তি কোথায় পাবি? তখন রাহি বলে, কেন ঠাম্মি? তখন ঠাম্মি বলে, এই যে লড়াইটা করতে হবে যে, বিয়েটা কিন্তু এক জন্মের নয়, বিয়েটা ৭ জন্মের। তাই তোকে যে লড়াই করতে হবে, লড়াই করে নিজেদের সম্পর্কটা টিকিয়ে রাখতে হবে। তখনই রাহুলের মা সেখানে এসে রাহিকে খাবার দিয়ে চলে যায়। তখন ঠাম্মি বলে, এই যে তোর শাশুড়ি মাকে দেখছিস, সে কিন্তু অনেক ভালো মানুষ। আসলে বৌমা নিজের ছেলের কষ্টটা না মানতে পারেনি। রাহুলকে সবাই ভালোবাসে আর বৌমাও অনেক ভালোবাসে। তাই রাহুলের এই কষ্টটা বৌমা মেনে নিতে পারেনি। রাহুল যে কষ্ট পাচ্ছে সেটার জন্য। তুই পারবি তো সবকিছু ঠিক করে নিতে? তোদের বিয়েটা কিন্তু তোকেই ধরে রাখতে হবে, তোদের সম্পর্কটা। তখন ঠাম্মি চলে গেলে রাহি বলে, ৭ জন্মের বিয়ে, এটা কি টিকবে আমাদের? টিকে থাকতে পারবে? আমি ভালোবাসলেও সে আমাকে ভালোবাসতে পারবে? ওইদিকে রাহুল ক্লাবে গিয়ে মদ খেতে থাকে। ঠিক তখনই তিতলিকে দেখে। আর তখন রাহুল তিতলিকে দেখে খুশি হয়ে যায় আর বলে, তিতলি, তিতলি। তখন তিতলি রাহুলকে দেখেই অবাক হয় আর বলে, এ রাহুলটা তো দেখছি এখানেও চলে এসেছে। দূর, ভালো লাগছে না। তখন ডিম্পি বলে, একটু কথা বলে নে না, তাহলেই তো হয়ে যায়। তখন তিতলি বলে, না, ওর জন্য ওর সঙ্গে কথা বলে কি আমি আমার মান সম্মান শেষ করবো নাকি? এখানে সব এনআরআইরা আছে, আমি শুধু আমার স্বপ্নের দিকে এগিয়ে যেতে চাই, আর কিচ্ছু না। ওর সঙ্গে আমি কথা বলতে চাই না। তখন ডিম্পি বলে, দেখ, রাহুলের মতো ভালোবাসার মানুষ পেতে না ভাগ্য লাগে। তখন তিতলি বলে, শোন, এসব কথা না আমাকে বলবি না, একদম বলবি না। ওইদিকে রিমু বের হতে গেলেই রাহি বলে, কোথায় যাচ্ছ নিমু? তখন নিমু বলে, আসলে বৌদি কি বলবো, রাহুল না ঘরে নেই, ক্লাবে গিয়ে মদ খেয়ে মাতলামি করছে আর তিতলিকে নাকি দেখেছে।
তখন রাহি বলে, কি বলছো তুমি? তোমাদের সঙ্গে আমি যাব। তখন রাহুলের ভাই বলে, না বৌদি, আমি তোমার সঙ্গে আমার কোনো রাগ নেই। তবে আমার দাদার সঙ্গে যেটা হয়েছে সেটা আমি মেনে নিতে পারছি না। তখন নিমু বলে, আজকে তো কাল রাত্রি, তোমাদের দেখা বারণ। তখন রাহি বলে, কাল রাত্রি দেখা না দেখা সেটা আমি সামলে নেব, কিন্তু তিতলির কথা যখন বলেছো আমাকে তো যেতেই হবে। তখন ওরা বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে তিতলি আরেকটা টেবিলে গিয়ে বসে বলে, না, এখান থেকে যেন তেন ভাবে বেরিয়ে যেতে হবে। এই রাহুলটা যদি এখানে আসে না আমার সঙ্গে কথা বলতে, সর্বনাশ হয়ে যাবে। তখন একজন ছেলে আর মেয়ে তিতলিকে দেখে বলে, তুমি মনে হয় বিদেশ যেতে যাও, তাই না? তখন তিতলি বলে, হ্যাঁ। আপনি কি করে বুঝলেন? তখন এই মেয়েটা বলে, হ্যাঁ, আমি তো বুঝতে পারছি, আসলে আমাদের না একটা এজেন্সি আছে, সেখান থেকে আমরা মেয়েদেরকে বিদেশে পাঠাই আর কাজের ব্যবস্থাও করে দিই। তখন তিতলি বলে, শুধু মেয়ে? তখন মেয়েটা বলে, হ্যাঁ, শুধু মেয়ে। সবসময় যে বিয়ে করে বিদেশ যেতে হবে তেমনটা তো নয়। আর আমি তো ওরকম ভাবে বিদেশ যাতায়াত করি। তখনই দেখা যাবে সেই ক্লাবে পুলিশ দেখেই সে মহিলা আর পুরুষ ভয় পেয়ে যায় আর বলে, আচ্ছা আমরা এখন যাচ্ছি। তখন তিতলি বলে, আপনাদের সঙ্গে যোগাযোগ করব কি করে? তখন তিতলিকে নিজেদের ভিজিটিং কার্ড দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তখন ডিম্পি বলে, আচ্ছা তিতলি, ওরা যেচে পড়ে তোর সঙ্গে কথা বলল, তুই রাজি হয়ে গেলি? তখন তিতলি বলে, শোন, সোনার হরিণ পেয়েছি হাতে। ওইদিকে দেখা যাবে নিমো আর রাহি এসেই রাহুলকে মাতলামো করতে দেখে। তখন রাহুলের ভাই আর নিমো এসে রাহুলকে আটকায়। তখনই দেখা যাবে তিতলিকে খুঁজতে থাকে রাহি, কিন্তু কোথাও খুঁজে পায় না। তার আগেই তিতলি সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে রাহুল বলে, তিতলি, তিতলিকে আমি দেখেছি। তারপরে বাড়িতে চলে আসলেই ওইদিকে রাহুল তিতলি ভেবেই রাহিকে জড়িয়ে ধরে আর বলে, আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি। তখন তো রাহুলের ভাই আর নিমো তাকিয়ে থাকে। তখন নিমো খুশি হয়ে যায়, বলে, কি বলছে এসব? ও বৌদিকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে আবার ভালোবাসার কথা বলছে, এটা বিশ্বাস করতে পারছি না। তখনই রাহি মনে মনে বলে, ভালোবাসার কথা শুনে কেন আমার এত ভালো লাগছে। ঠিক তখনই রাহুল তিতলির কথা বলে। তখন রাহি নিজের কাছ থেকে রাহুলকে ছাড়ানোর চেষ্টা করে। ওইদিকে বাড়ি শুদ্ধ সবাই সেখানে চলে আসে। ওইদিকে দাদু আর ঠাম্মি বলে, দেখো ছেলে কাণ্ড দেখো, বিয়ে করতে চাইছিল না, আর এখন কাল রাত্রিতেই কিসব শুরু করেছে দেখো, বউকে তো ছাড়তেই চাইছে না। তখন রাহি যে করেই হোক রাহুলকে ছাড়ানোর চেষ্টা করে। তারপরে নিজের কাছ থেকে ছাড়িয়ে দিলেই রাহুল বলে, এরকম করো না তিতলি, আমি তোমাকে ভালোবাসি। তখন রাজীব বাবু প্রচন্ড রেগে যায় আর বলে, রাহুল, ওই মেয়েটার নাম তুমি এখনোই বাড়িতে নিচ্ছ? তোমার এত বড় সাহস? তখনই রাহুল ওর বাবাকে জড়িয়ে ধরে বলে, কেন বাবা, আমি তো ঠিক আছি। তখন রাজীব বাবু বলে, তুমি ড্রিঙ্কস করেছো? তখন রাহুলকে সেখান থেকে ওর ভাই বোন নিয়ে যায়। ওইদিকে রাহুলের মা রাহুলের বাবার উপর রেগে যায় আর বলে, দেখেছো আমার ছেলের অবস্থাটা কি করেছো তুমি? তোমার জন্য আজকে আমার ছেলের অবস্থাটা, তোমার জন্য এরকম হয়েছে। তুমি যদি আমার ছেলের জীবনটা এইভাবে তছনছ না করে দিতে না, তাহলে কিছু হতো না। আর কাল রাত্রির দিনে এইভাবে এইভাবে আমার ছেলেটাকে দেখে ফেললো। তখন রাহি বলে, না মা, আমি দেখিনি। তখনই নিমু বলে, হ্যাঁ কাকিমা, রাহি বৌদি সবকিছু ঠিকঠাক রেখেছে। তখনই দেখা যাবে রাহুলের মা নিমুর উপর রেগে যায়। তারপর সেখান থেকে চলে গেলে রাজীব বাবু রাহিকে বলে, মা তুমি ওর আচরণে কষ্ট পেও না, সবকিছু ঠিক হয়ে যাবে। তখন নিমু বলে, বৌদি, আসলে আমি জানি না, তবে যতবার রাহুল তিতলিকে কিছু দেওয়ার চেষ্টা করেছে ততবার আপনার কাছে সেই গিফটটা পৌঁছেছে। এটা কি ওপর থেকে সেট করা নাকি আমি জানি না, তবে আমি রাহুলের খুব কাছের, আর এই বাড়িতে সবাই আমাকে খুব ভালোবাসে। কিন্তু আমি সরাসরি আপনার সঙ্গে তেমন একটা কথা বলতে পারবো না, তবে আপনাকে আমি বলছি, আমি সব সময় আপনার সঙ্গে আছি। আপনি আমার বৌদি তো, আমি জানি আপনিই পারবেন সবকিছু ঠিক করতে। কারণ রাহুল না কোনো খারাপ ছেলে নয়, রাহুল কিন্তু অনেক ভালো ছেলে। এই বলেই নিমু সেখান থেকে চলে যায়। তারপর সকাল হলেই রাহুলকে রেডি করিয়ে নিয়ে আসে নিমুরা। ওইদিকে রাজীব বাবু বলে, কি ভাত খাবারের থালাটা নিয়ে এসো। তখন রাহিদের বাড়ি থেকেও তত্ত্ব চলে আসে। তারপর রাহি মন্দিরাকে জড়িয়ে ধরে আর বলে, বাবা মা আসলো না? তখন মন্দিরা বলে, তুই তো জানিস বিয়েটা কোন পরিস্থিতিতে হয়েছে, তাহলে কি করে আসবে বলতো? তারপরে দেখা যাবে রাহিকে রাজীব বাবু বলে, রাহিমা, চলো, তোমাদের ভাত কাপড় অনুষ্ঠানটা শুরু করতে হবে তো। তারপরে দেখা যাবে রাহি আর রাহুলকে পাশাপাশি দাঁড় করিয়ে দেয়। তখন ঠামে বলে, দাদু ভাই, দিদি ভাইয়ের হাতে ভাত কাপড়ের থালাটা দিয়ে বলো যে আমি তোমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ওইদিকে রাহুল রাহিকে বলে, কালকে রাতে যেটা হয়েছে, আই এম সরি, আমি বুঝতে পারিনি। আমি যদি বুঝতে পারতাম সেটা তুমি, তাহলে তোমার কাছেও আমি যেতাম না। তখন রাহি বলে, বারবার সেই ভুলটা হয়ে যাচ্ছে, পরবর্তীতে খেয়াল রাখবে এই ভুলটা যেন বারবার না হয়ে যায়। তখন এই কথা শুনে রাহুল অবাক হয়। তারপরে রাহুল ভাত কাপড়ের থালাটা দিয়ে বলে, আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তখন রাহি বলে, না, আমি তোমার হাত থেকে ভাত কাপড়ের দায়িত্বটা নিতে পারবো না। তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে, সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না।
এটা আমার উপর আমার অসম্মান করা হবে। তখন তো রাহুলের মা রেগে যায় আর বলে, "কি? তোমার এত বড় সাহস? তুমি আমাদের সবার এইভাবে অপমান করবে? আর এই নিয়ম কানুনগুলো তুমি মানবে না? অমঙ্গল ডেকে আনবে?" তখন রাহি বলে, "না, আসলে যার সঙ্গে আমার কোনো কিছুরই বন্ডিং নেই। শুধুমাত্র ভাত কাপড়ের দায়িত্ব আমি তাকে কেন দেব? আর একটা মেয়ের, একটা ছেলে যে ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারে তা তো নয়।" তখন রাজীব বাবু বলে, "রাহিম একদম ঠিক কথা বলেছে। একজন কেন একজনের দায়িত্ব নেবে? দুজনই দুজনের দায়িত্ব নিতে হবে। তাই আজকে তোমরা দুজনের দায়িত্ব নেবে।" তখন রাজীব বাবু আরেকটাও ভাত কাপড়ের থালা আনতে বলে। তারপরে রাহি সে ভাত কাপড়ের থালাটা নিয়ে নেয়। আর দুজনই দুজনের ভাত কাপড়ের দায়িত্ব নেয়। যা দেখে রাজীব বাবু ভীষণ খুশি হয়ে যায় আর বলে, "নাও রাহুল, তুমি এবার রাহিমায়ের ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছো, আর রাহিমাও তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে। এবার দুজনের থালাটা দুজনের হাতে দিয়ে দাও।" তখনই দেখা যাবে রাহি নিজের হাতের থালাটা রাহুলকে দেয় আর রাহুল নিজের হাতের থালাটা রাহিকে দেয়। যা দেখে রাজীব বাবু অনেক খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে রাহিকে সাজাতে আসে। তখন সাজিয়ে বলে, "আপনার না ভীষণ সুন্দর দেখতে। আপনার হাসব্যান্ড তো আপনার দিক থেকে চোখই ফেরাতে পারবে না।" তারপরে ফুলসজ্জার খাট সাজাতে আসে লোক। ওইদিকে রাহি বেরিয়ে ছাদে চলে যায়। ওইদিকে রাহুল এসে বলে, "ফুলসজ্জার খাট সাজানো হচ্ছে? যেসবের কোনো মানেই নেই। এখানে কিনা আবার ফুলসজ্জা হবে?" এই বলে রাহুলও ছাদে চলে যায়। তখন ছাদে গিয়ে রাহিকে দেখে বলে, "তুমি এখানে?" তখন রাহি বলে, "হ্যাঁ, নিচে তো ঘর সাজানো হচ্ছিল। তার জন্য এখানে চলে এসেছি।" তখন রাহুল বলে, "হ্যাঁ, তাই তো। ফুলসজ্জার খাট সাজানো হচ্ছে। যেটার কোনো মানেই নেই।" তখন রাহি বলে, "জানি তো যে ওটার কোনো মানে নেই। তারপরে দেখা যাবে।" তারপরে রাহি বলে যে, "ফুলসজ্জার খাট আমাদের জন্য নয়, সেখানে আমি থাকতে পারবো না।" এই বলেই চলে যেতে লাগলে রাহুলের হাতের সঙ্গে রাহির শাড়ির আঁচলটা আটকে যায়। তখন রাহুল সেটা খুলতে থাকে আর বলে, "আমি তোমার স্বামী হওয়ার সব দায়িত্ব পালন করব।" তখন রাহি বলে, "এক কথা আর কতবার বলবে? আমি না অতটাও খারাপ স্টুডেন্ট নই যে বারবার আমি কথা মনে করিয়ে দিতে হবে। হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসতে পারবে না, সেটা আমি জানি। আর ভালোবাসতেও হবে না। বুঝতে পেরেছো? আমি তোমার থেকে কোনো কিছুই আশা করছি না। তাই প্লিজ তুমিও আমার কাছ থেকে কোনো কিছু আশা করো না। আর বারবার করে একটা কথা বলতে হবে না।" তখন এই কথা শুনে রাহুল তাকিয়ে থাকে রাহির দিকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।